৩,০০০ টাকা করে থেকে পাবেন। নমস্কার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর যুব শক্তি প্রকল্প আবেদন শুরু হচ্ছে। যে আবেদনের দরুন পশ্চিমবঙ্গের সকল ছেলে মেয়ে যুবক যুবতী মাসে ৩,০০০ টাকা পর্যন্ত সরকারি অনুদান পেতে পারবে। অনলাইনেই এই আবেদন শুরু হচ্ছে। কিভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্ট লাগছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছেন এবং যুবশক্তি প্রকল্পে আবেদন করে মাসে ৩,০০০ টাকা করে নিজের ব্যাংকে সরকারি তহবিল থেকে অনুদান হিসাবে পেতে চাইছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাদা করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো একে একে পুরো বিষয়টা জানবো যে এই মুহূর্তে যুবশক্তি শক্তি প্রকল্প নিয়ে অনেকেই ওয়েট করছিলেন। 2026-এই যুবশক্তি প্রকল্প শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করেছেন, বৈঠকও করেছেন, যেটা ফার্স্টেই আপনাদের দেখালাম। কারা পাবেন ৩,০০০ টাকা এবং কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসিডিওর ধাপে ধাপে আপনাদেরকে বলছি। প্রথমেই বলে রাখি, প্রকল্প ও সাধারণত বেকার ভাতা নয়। সরকার বলছে এটা কোনো বেকার ভাতা নয়, এটা পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের হাত খরচ, যেখানে পশ্চিমবঙ্গ সরকার অ্যাকচুয়ালি প্যারেন্টসের ন্যায় কাজ করবে, অভিভাবকদের মতন, যেখানে তোমাকে হাত খরচ দেওয়া হবে পড়াশোনার জন্য বা নিজের খরচা চালানোর জন্যই। মূলত চাকরির পরীক্ষার প্রস্তুতি, স্কিল ডেভেলপমেন্ট, সরকারের যুব সাথী নিজের দক্ষতা এবং ভিত্তিতে এই চাকরির প্রস্তুতি, যাতে কোনো ছাত্রছাত্রীর পয়সার অভাব অতটা না হয়, আর্থিক সমস্যা না হয়, যতদিন না সে চাকরি পাচ্ছে পার্মানেন্ট, যতদিন না সে অ্যাকচুয়ালি নিজে রোজগার করছে, ততদিন যাতে তাকে সাবলীল রাখা যায়। সেই কারণেই কিন্তু এই উদ্যোগ রাজ্য সরকারের তথা শুভেন্দু অধিকারী মহাশয়ের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। শিক্ষাগত যোগ্যতা এবং অনুদানের পরিমাণ দেখুন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু অনুদান হবে, ঠিক আছে। এবার ধরুন আপনি সবাই প্রত্যেকে ৩,০০০ পাবেন এমন নয়, মাসে আপনারা ২,০০০ করে পেতে পারেন যদি যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ইনকমপ্লিট গ্র্যাজুয়েট আইটিআই অথবা পলিটেকনিকে পড়াশোনা করেন। যে সকল ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নেই, মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েশন নয় আইটিআই পাস করেছেন, তো তারা কিন্তু মাসে ২,০০০ টাকা করে অনুদান পাবেন। দ্বিতীয়, যারা মাসে ৩,০০০ টাকা করে পাবেন, যাদের যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েট, হয়তো বিএ আপনি কমপ্লিট করেছেন বা বিএসসি কমপ্লিট করেছেন বা বিকম, যে কোনো স্ট্রিমে বা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ পিজি কমপ্লিট করেছেন, মানে গ্র্যাজুয়েশন বা তার ওপরের লেভেলের কোনো কোয়ালিফিকেশান যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা মাসে ৩,০০০ করে পাবেন। মানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে ২,০০০ টাকা এবং গ্র্যাজুয়েশন পাস বা তার উপরে থাকলে ৩,০০০ টাকা। বোঝা গেছে? যেটা মাধ্যমিক পাস করলেও আপনারা ২,০০০ টাকা পাবেন। এই হচ্ছে কোয়ালিফিকেশন অনুযায়ী অ্যামাউন্ট। এবার বলে রাখি, প্রাথমিক যোগ্যতার মাপকাঠি যদি বলি যে কী কী যোগ্যতা লাগবে, প্রথমেই যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আপনার বয়স কিন্তু ২১ থেকে ৪৫-এর মধ্যে বয়স হতে হবে। ২১ থেকে ৪৫-এর মধ্যে তোমার এজ হতে হবে। কেউ কেউ আমার থেকে বড় আছে, আবার কেউ কেউ আমার থেকে ছোটও আছে। তো এক্ষেত্রে বলে রাখি, ২১ বছরের একদিন কম হলেও হবে না, আবার ৪৫ বছরের একদিন বেশি হলেও হবে না। এবং অনেকেই জিজ্ঞাসা করে এটা ছেলেরাদের জন্য, না, ছেলে মেয়ে উভয়ের জন্য। ৪৫ পার হয়ে গেলে এই প্রকল্পের আওতায় থাকা যাবে না। আপনি ছেলে হন মেয়ে হন, আপনারা উভয়েই আবেদনযোগ্য। এবার বলে রাখি, দ্বিতীয় হচ্ছে বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর ন্যূনতম রুলস ক্রাইটেরিয়া কি?
আপনার যদি পশ্চিমবঙ্গেই জন্ম হয়ে থাকে, আপনি যদি পশ্চিমবঙ্গেই থেকে থাকেন, তাহলেই আপনি বাসিন্দা। অথবা ন্যূনতম অন্য রাজ্য থেকে আসলে ন্যূনতম 10 বছর পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করতে হবে, পশ্চিমবঙ্গ রাজ্যে কন্টিনিউ 10 বছর থাকতে হবে, তাহলে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এই দ্বিতীয় এলিজিবল ক্রাইটেরিয়া পূরণ করবেন। তৃতীয়ত, কর্মসংস্থান। 100% আপনাকে বেকার হতে হবে, অর্থাৎ আপনি কোনো কন্ট্রাকচুয়াল বা পার্মানেন্ট, বিশেষ করে পার্মানেন্ট চাকরি করেন না, সেক্ষেত্রে হতে পারে সরকারি কিংবা বেসরকারি। কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি থাকলেও কিন্তু আপনি এখানে যোগ্য পাবেন না। যারা বেকার রয়েছে, পার্মানেন্ট কোনো সরকারি চাকরি কিংবা পার্মানেন্ট কোনো বেসরকারি চাকরি করে না, তারাই কিন্তু এখানে যোগ্যতার মাপকাঠিতে যোগ্য হবেন। এবার বলে রাখি কারা কারা আবেদন করতে পারবেন না। সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তিরা, যারা ছেলে হও মেয়ে হয়, যদি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে পাবেন না। নিজস্ব কোনো বড় ব্যবসা থাকলে, এমন একটা বড় ব্যবসা যে ব্যবসায় ভালো টাকা রোজগার হয়, আপনার নিজস্ব ভালো একটা বড় দোকান আছে, তাহলে আপনি এই পাবেন না। পরিবারের মোট বার্ষিক আয় যদি 12 লাখ টাকার বেশি হয়, মানে আপনাদের ফ্যামিলিতে মাসে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করলে সেও পাবেন না। মানে পরিবারে মোট বছরের ইনকাম 12 লাখের বেশি হলে সেই ছেলে বা মেয়েটিও পরিবারের পাবেন না। পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকে, একই ব্যাপার, কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেয়, তার মানে তার বছরে 12 থেকে 13 লাখ টাকা ইনকাম, অর্থাৎ মাসে 1 লাখ টাকার বেশি ইনকাম, তারা সেই সদস্যরাও কিন্তু এই আয়কর ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে। তো তারাও যদি আপনার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকে তাহলেও পাবেন না। বিশেষ দ্রষ্টব্য, যারা প্রাইভেট টিউশন করেন বা সরকারের চোখে তারা কর্মরত নয়। আপনি ধরুন প্রাইভেট টিউশন করেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নয়। যারা তারা আবেদন করতে পারবে। এরকম কোনো ফিক্সড কোম্পানির সাথে যুক্ত না, আপনার নিজস্ব আই কার্ড নেই প্রফেশনাল, বা আপনার এসআই পিএফ নেই, স্যালারি অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু যোগ্য। এবার বলে রাখি একাধিক প্রকল্পের নিয়ম এবং কিছু ছাড়। দেখুন, আপনার পরিবারে কেউ হয়তো কৃষক ভাতা পাচ্ছেন বা আপনি কৃষক ভাতা পাচ্ছেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, পরিবারের কেউ, কোনো অসুবিধা নেই, আপনি যুবশক্তি পেতে পারেন। দেখুন, এক্ষেত্রে আপনার পরিবারে অন্য কোনো সদস্য যদি যে কোনো প্রকল্পে আবেদন করুক না কেন, কোনো সমস্যা নেই, তারা প্রত্যেকে কিন্তু আপনি কিন্তু আবেদন করতে পারবেন। পরিবারে কেউ ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, অনেকেই বলেছে অন্নপূর্ণা ভাণ্ডার পেলে ওই পরিবারে কেউ যুবশক্তি পাবে না, এটা একেবারে ঠিক কথা নয়। বাস্তব হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে সে আবার যুবশক্তি পাবে না, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা, আবার ধরুন যুবশক্তিতে 3,000 টাকা, তো মাসে 6,000 টাকা এখান থেকেই সরকারের থেকে পেয়ে যাবে সেই ব্যক্তিটি। তো সেই কারণে যে কোনো একটা অন্নপূর্ণা বা যুবশক্তি একটা বেছে নিতে হবে। কোনো মেয়ে অন্নপূর্ণার যে এলিজিবল ক্রাইটেরিয়া আপনারা জানেন, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আর এই যুবশক্তির ক্ষেত্রে আপনাদের বললাম 21 থেকে 40-এর মধ্যে। তার মানে কিছু এরকম ক্যান্ডিডেট রয়েছে যাদের 25 থেকে 40-এর মধ্যে বয়স, সেই মেয়েরা বিশেষ করে, ঠিক আছে, সেই মেয়েরা অন্নপূর্ণা যোজনায়ও আবেদন করতে পারেন, আবার যুবশক্তির জন্য এলিজিবল। তো এই 25 থেকে 40-এর মধ্যে যে সমস্ত মেয়েরা অন্নপূর্ণা পেয়ে গেছে, তারা কিন্তু যুবশক্তি পাবে না। এবার কৃষক ভাতা যদি আপনি পান, সেক্ষেত্রে এটা পেতেও পারেন, কারণ এটা মাসিক প্রকল্প না, কৃষক ভাতাটা মাসিক প্রকল্প না। যুবশক্তি এবং অন্নপূর্ণা একসাথে একজন ব্যক্তি দুটো প্রকল্প নিতে পারবেন না। 1 পার্সন 1 স্কিম আপনি পাবেন, মানে একজন ব্যক্তি একটাই প্রকল্প নিতে পারবেন, যেটা মাসিক প্রকল্প, ঠিক আছে। পরিবারের একাধিক প্রকল্প থাকলেও, বাবা বোন বা অন্নপূর্ণ প্রকল্প পেলেও যুবশক্তিতে আপনি আবেদন করতে পারবেন, যুবশক্তি থেকে আপনি টাকা পেতে পারেন, এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এবার বলে রাখি মহিলাদের জন্য সিদ্ধান্ত, যুবশক্তি নাকি অন্নপূর্ণা ভাণ্ডার। দেখুন, বয়স 21 থেকে 24 এর মধ্যে যারা রয়েছেন তাদের অন্নপূর্ণার যোগ্য নয়, তারা তো যুবসাথীতেই আবেদন করবেন। কিন্তু বয়স 25+ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, সেক্ষেত্রে আমি বলবো যুবশক্তিতে আবেদন করবেন না, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাচ্ছেন, যুবশক্তিতে মাধ্যমিক পাস করেছেন, সেক্ষেত্রে 2,000 টাকা পাবেন। তো সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারকেই বেছে নিন। তো আপনি অন্নপূর্ণা ভাণ্ডারকেই বেছে নিন, অন্নপূর্ণা ভাণ্ডার থেকেই টাকা পান। আর বয়স দেখুন 25+ গ্র্যাজুয়েট রয়েছেন, তাহলে দুটোতেই আবেদন করতে পারবেন, অন্নপূর্ণা এবং
এবং আপনার হচ্ছে অ্যাকচুয়ালি যুবশক্তি। এবার আপনার ইচ্ছে আপনি যুবশক্তি থেকে অ্যাপ্লাই করবেন না অন্নপূর্ণাতে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেখুন, যুবশক্তি অন্নপূর্ণা ভাণ্ডারে একটা বিষয় আছে যে পরে যদি আপনি কোনো কারণে ছোটোখাটো চাকরি করেন যেটা 10,000 টাকার কম স্যালারি, তাও কিন্তু আপনি অন্নপূর্ণা পেতেই থাকবেন সারা জীবন। কিন্তু যুবশক্তি কিন্তু দেখা গেছে আপনি কোনো কারণে কোনো টাকা মানে ধরুন 5,000 টাকারও কোনো সরকারি বা প্রাইভেট, সরকারি তো হয় না, প্রাইভেট কোনো জব করছেন ছোটোখাটো, সেক্ষেত্রেও কিন্তু আপনি বাদ যেতে পারেন। ঠিক আছে, সরকার অন্নপূর্ণা প্রকল্পে বেশি আগ্রহী, তাই আওতার পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি। অন্নপূর্ণা যোজনা থেকে পাওয়ার সম্ভাবনা বেশি। আবেদনের সুবর্ণ সুযোগ। দেখুন, ত্রুটি বা বাতিল এড়িয়ে নিয়ম কঠোরভাবে মেনে চলুন। আধারের লিঙ্ক, প্রথমেই বলে রাখি, টাকা পেতে গেলে আধারে লিঙ্ক করে ফোন নাম্বারের সাথে লিঙ্ক করুন যাদের নেই, এবং ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করুন আধারকে। যুবশক্তির ফর্ম দেওয়ার ফোন নাম্বার এর সাথে করুন যাতে সুবিধা হয়। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, খুব মোস্ট ইম্পর্টেন্ট, আধার যে আছে আধার কার্ডের সাথে আপনার ব্যাংকের লিঙ্ক অবশ্যই করে নিন, অনেকে করেনি, ডিবিটি লিঙ্ক করুন। আপনার যাতে কোনো রকমভাবে টাকা সরকার দিলে আসতে অসুবিধা না হয় সেই কারণে ডিবিটি লিঙ্ক করান। আর ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কিন্তু সরকার টাকা পাঠাবে, সেই কারণে অবশ্যই ডিবিটি লিঙ্ক করুন। দেখুন, প্রয়োজনীয় নথি কী কী আপনার অ্যাকচুয়ালি ডকুমেন্ট লাগবে। প্রথম হচ্ছে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে। এটা তিনটে ইম্পর্টেন্ট জিনিস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। হয়তো আধার কার্ড আপনাকে ডকুমেন্ট হিসাবে জমা দিতে হবে, ভোটার কার্ড ডকুমেন্ট হিসাবে জমা দিতে হবে, এবং প্যান কার্ডের নাম্বারটা লিখতে হবে জাস্ট। বয়স এবং শিক্ষার প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, যে কোনো একটা বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো জন্মের তারিখ হিসাবে, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। ধরুন আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন, তো সেক্ষেত্রে মাধ্যমিকও পাস করেছেন, উচ্চ মাধ্যমিকও পাস করেছেন, গ্র্যাজুয়েশনও পাস করেছেন, যা যা আছে সব ডকুমেন্ট দেবো না। আপনি সবথেকে বেশি যে যোগ্যতা আপনার রয়েছে, ধরুন আপনি গ্র্যাজুয়েট, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটাই লাগবে। অনেকের ক্ষেত্রে সার্টিফিকেট নেই গ্র্যাজুয়েশনের, ঠিক আছে, আমারও নেই। এই কেন আমরা অনেক সময় সার্টিফিকেট পেতে অনেকে লেট করেছি, অনেকে নিয়ে আসা হয়নি ইউনিভার্সিটি থেকে, লাস্ট যে সেমিস্টার রয়েছে 6 সেমিস্টারের রেজাল্টটা দিয়েই সেম কাজ কিন্তু করবে, ঠিক আছে। আর যাদের আছে তারা সার্টিফিকেট দেবেন। আয়ের প্রমাণ, অফিসিয়াল ইনকাম সার্টিফিকেটে 12 লাখের নিচে, অফিসিয়াল ইনকাম সার্টিফিকেট থেকে 12 লাখের নিচে অফিসিয়াল ইনকাম সার্টিফিকেট দিতে হবে, যেটা 12 লাখের নিচে আপনার পরিবারের ইনকাম। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা অনলাইনে আপনি ইনকাম সার্টিফিকেট জেনারেট করতে পারেন। যারা এর পরিবারের মোট আয় 12 লাখের কম, এরকম একটা ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে, ভিডিও থেকে, যে কোনো জায়গা থেকে আনতে পারেন, ঠিক আছে। তারপরে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ভিডিও, যে কোনো জায়গা থেকে ইনকাম সার্টিফিকেট তোমাকে দিয়ে দেবে। এবার বলে রাখি, অগ্রাধিকারের চাবিকাঠি এমপ্লয়মেন্ট ব্যাংক। আপনারা যে এই যে বেকার, প্রকৃতপক্ষে যে বেকার, সেই ডকুমেন্ট স্বরূপ একটা আদার্স অপশান থাকবে। এই আদার্স অপশানে কিন্তু আপনাদের প্রত্যেককে ভেরিফিকেশনে যাতে খুব তাড়াতাড়ি হয়, দেখছেন অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশন নিয়ে কী প্রবলেম, যাতে খুব সহজে ভেরিফিকেশন হয়, স্মুথলি ভেরিফিকেশন হয়, তার জন্য কিন্তু আপনাকে প্রকৃত বেকারের প্রমাণস্বরূপ কিন্তু একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড প্রয়োজন, এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড সরাসরি অনলাইনে ঘরে বসেই আপনারা তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। কিভাবে তৈরি করবেন যদি বলি, সরাসরি আপনারা নিজের ফোনে গুগলে গিয়ে সার্চ করুন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে কার্ড সার্চ করুন, এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করুন। এই যে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করলে সরাসরি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে ক্লিক করুন। এই ওয়েবসাইটে ক্লিক করলে দেখুন এখানে সরাসরি পুরো ডিটেলস দিয়ে রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি, এবং এটা কিন্তু সরকারি ওয়েবসাইট। এখানে দেখতেই পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কিন্তু ওয়েবসাইট। এখানে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা প্রত্যেকটা পড়ে নিতে পারেন। এবং এখান থেকে আপনি কি করবেন, নিউ এনরোলমেন্ট জব সেকারে ক্লিক করবেন। ক্লিক করে এখানে পুরো ডিটেলস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন রিড করবেন, এখানে টিক করবেন, টিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, এবং তারপরে নিচে চলে যাবেন। নিচে গেলে একটা ফর্ম খুলে যাবে, ঠিক আছে, যেখানে আপনার নাম, বাবার নাম, স্বামী বা স্ত্রী যদি বিয়ে করেন তার নাম, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন অর্থাৎ পোস্টাল অ্যাড্রেস, কোন রাজ্য, জেলা, পশ্চিমবঙ্গ রাজ্য অবশ্যই, অন্য রাজ্যরা অ্যাপ্লাই করতে পারবে না, জেলা, পিনকোড, এক্সচেঞ্জ অফিস, এখানে এক্সচেঞ্জ অফিস আপনার বাড়ির আশেপাশে যে এক্সচেঞ্জ অফিস আছে সেটাই সিলেক্ট করবেন, কারণ তারা সহজে ভেরিফিকেশন করতে পারবে।
ফোন নাম্বার, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো পূরণ করতেই হবে। তারপরে এখান থেকে আপনি মেল না ফিমেল সেটা দেবেন। তারপরে এখানে কাস্ট সার্টিফিকেট, আপনি হিন্দু মুসলিম যেটা জেনারেল যেটা আছে ধর্ম, রিলিজিয়ান্স এখান থেকে আপনি যেটা সেটা দেবেন, হিন্দু হলে হিন্দু দেবেন। তারপরে আপনি ম্যারিড না আনম্যারিড সেটা দেবেন। তারপরে আপনার জন্মের তারিখ দেবেন। তারপরে এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জ যদি হয়ে থাকে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। ইয়েস করলে কিন্তু আপনাকে এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, ঠিক আছে। কত পার্সেন্ট ডিসেবিলিটি সেটাও দিতে হবে। 40%-এর ওপরে ডিসেবিলিটি হলেই আপনি দেবেন, না না তো না। এক্স আর্মি হলে ইয়েস দেবেন, আদারওয়াইজ নো দেবেন। তারপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি ধরুন মাধ্যমিক পাস, প্রত্যেকটাই দেবেন যেটা ধরুন মাধ্যমিক পাস। এখান থেকে আপনি উচ্চ মাধ্যমিক হলে 10+2 এরকমভাবে দেবেন। এবং সিলেক্ট বোর্ড দেবেন, সিলেক্ট বোর্ড সিলেক্ট করলেন। এখান থেকে কোন বোর্ড নিয়ে, ধরুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে দেবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন নিলাম। এখানে কোন সালে পাস করেছি সেটা দিয়ে দেবেন, ধরুন 2026 সালেই পাস করেছেন। কত পার্সেন্ট মার্কস পেয়েছে আমি ধরে নিলাম 80% মার্কস পেয়েছেন, ঠিক আছে, দিয়ে দিলেন। এরকমভাবে মাধ্যমিকেরও দেবেন, এখানে সিলেক্ট করবেন গ্র্যাজুয়েশন, মানে যে কটা গ্র্যাজুয়েশন ধরুন পাস করেছেন সেটা দেবেন। আবার অ্যাড করে এখানে আপনি প্রথমে মাধ্যমিক দিয়ে শুরু করবেন, তারপরে এখানে মাধ্যমিক সিলেক্ট করবেন, এই যেখানে মাধ্যমিক সিলেক্ট করবেন, ঠিক আছে। মিনিমাম তো কোয়ালিফিকেশান মাধ্যমিক আছে, তো এখানে এই ক্লাস 10, এই যে ক্লাস 10 ম্যাট্রিক পাস এটা সিলেক্ট করবেন। মাধ্যমিক কোন বোর্ড দিয়ে দিয়েছেন সিলেক্ট করবেন, পাসিং নাম্বার আর কোন ইয়ারে পাস করেছেন সব ডিটেলস দিয়ে দেবেন। প্রথমে মাধ্যমিকে দেবেন, তারপর উচ্চ মাধ্যমিক দেবেন, গ্র্যাজুয়েশন দেবেন। যারা শুধু মাধ্যমিক পাস করেছেন শুধু মাধ্যমিক দেবেন, যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবেন। দিয়ে তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এখানে ল্যাঙ্গুয়েজ থেকে ধরুন প্রথম প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আমরা কী হচ্ছে বাংলা দেবো, তো এখান থেকে বাংলা দেখে নিচ্ছি কোথায় আছে। আরে বাংলা, এই যে বেঙ্গলি রয়েছে। এখানে আপনি বেঙ্গলি বলতেও পারেন, লিখতেও পারেন, আর ফ্লুয়েন্টভাবেও বলতে পারেন, কোনো অসুবিধা হয় না, বাংলা আমাদের মাতৃভাষা। তারপরে পরের ভাষা ধরুন আপনি এখান থেকে হিন্দি ভালো জানেন, হিন্দি দিয়ে দিলেন। আপনি পড়তে পারেন, লিখতে পারেন আর বলতে পারেন, ঠিক আছে। খুব ভালো বলতে পারেন না, ধরুন এটা ফ্লুয়েন্ট স্পিক করতে পারেন না। তারপরে এখানে ধরুন এখান থেকে আপনি দিয়ে দিলেন ইংলিশ আপনি মোটামুটি বলতে লিখতে পারেন, ফ্লুয়েন্টলি পারলে এটাই ক্লিক করে দেবেন। আর ধরুন আরও কোনো ল্যাঙ্গুয়েজ জানলে, বাংলা ইংলিশ হিন্দি ম্যাক্সিমাম জানে আমি দেখিয়েছি, এছাড়াও আরও ল্যাঙ্গুয়েজ জানলে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন। তারপর আপনার হাইট দেবেন, এটা এক্স্যাক্ট হওয়া দরকার না, মোটামুটি মেজারমেন্টে দেবেন, হাইট দেবেন, চেস্ট দেবেন। তারপরে এখানে ফটো, আপনার পাসপোর্ট সাইজ ফটো ও একটা ছবি তুলবেন, ফোন দিয়েও ছবি তুলে সেটা স্ক্যান কপি আপলোড করবেন। তারপরে এখানে সিভি রয়েছে, এই সিভিটা প্রফেশনাল সিভি দেবেন। অনেকেই সিভি সম্বন্ধে আইডিয়া নেই, যদি সাইবার ক্যাফেতেও যান ভালো করে প্রফেশনাল সিভি বানাতে পারে না, এদিকে আপনাদের থেকে 100-150 টাকা নিয়ে নেয় সিভি বানাতে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য সুন্দর করে সিভি তৈরি করে দিয়েছি, তো দেখে নিন যে কিভাবে আপনারা সিভি পাবেন। বড় সুন্দর সুন্দর ওর কি হচ্ছে সিভি তৈরি করে নিতে পারো। এখানে 3টে দিয়েছি, এরকম প্রচুর সিভি তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু তৈরি করে দিয়েছি, যে তোমরা সহজে যাতে এরকম সিভি জাস্ট 1-2 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারো, তোমাদের খাটনি না হয়। যখন এরকম একটা সিভি থাকবে অন্যান্য সিভির সামনে, তোমার সিভিটা দেখে আকর্ষিত হবে তোমার এইচআর, এবং সঙ্গে সঙ্গে তোমরা এই সিভি থেকে মানে এই সিভি দেখে তোমাকে কিন্তু ইন্টারভিউতে কলে ডাকবে। চান্স অনেক গুণ বেড়ে যায় সিভি যদি ঠিকঠাক থাকে। এছাড়া এই যে সিভিগুলো, এগুলো শুধুমাত্র ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য না, তোমরা প্রাইভেট জব, পার্ট টাইম জব, সরকারি জব, যে কোনো জায়গায় এই সিভি তুমি ইউজ করতে পারবে। একটা প্রিমিয়াম লুকস দেবে যেমন, তেমনই তোমার সিভি দেখে যে ইন্টারভিউয়ার রয়েছে বা এইচআর রয়েছে তারা কিন্তু মানে তোমাকে অনেক বেশি অ্যাডভান্স মনে করবে। সেই কারণে সমস্ত ইন্টারভিউর বিষয় মাথায় রেখে এবং এইচআরদের অ্যাপ্রুভ নিয়ে এই সিভিটি কিন্তু তোমাদের জন্য আমি তৈরি করেছি। এবং এখানে সবথেকে বড় কথা, তুমি সারা জীবনের জন্য এই সিভি একবার বানিয়ে নাও। আমাদের যে অ্যাপ রয়েছে, নিচে অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, এই অ্যাপে চলে যাবে, এই অ্যাপ ইনস্টল করবে প্লে স্টোরে গিয়ে, লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ও ওখানে নিজের ফোন নাম্বার দেবে। এখানে প্রথমে ফোন নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমার ফোনে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করবে। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে, কি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ কেরিয়ার স্কিল, ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে কেরিয়ার স্কিল, এই ক্যাটাগরি সিলেক্ট করবে। যে এই ক্যাটাগরি সিলেক্ট করে নেবে তখন কিন্তু তোমার কাছে অলরেডি এই সিভির চলে আসবে। সেখানে কিছু ইন্টারভিউ গাইডেন্সও দেওয়া আছে, এবং অনেকেই বলেছো যে যাতে এমন রকম প্রাইস রাখা হয় যেটা সবার সাধ্যের মধ্যে। আমি চাই পশ্চিমবঙ্গের সকল ভাই বোন
সকলে এ কোনো দিক থেকে পিছিয়ে না থাকে, সেই কারণে একদম কম, এই মুহূর্তে 100 টাকারও কম, মানে কেউ ভাবতে পারে না পুরো ও ওয়েস্ট বেঙ্গল কেন বলছি, পুরো ভারতে কেউ দেবে না যে 100 টাকারও কম ভিডিও ও এরকম প্রিমিয়াম টেমপ্লেট, যেটা 1 মিনিটে তুমি তোমার নাম তোমার ফটো চেঞ্জ করতে পারবে, কিভাবে চেঞ্জ করবে সেখানে বলা আছে, সব বলে তৈরি করে দেওয়া আছে 100 টাকারও কম। আর এটা 1-2 দিন খুব জোর হলে এই ডিসকাউন্ট পাবে, তোমার ভাগ্য ভালো হলে তুমি পেয়ে যাবে, কিছু ইউজারদের জন্যই রয়েছে। তো এখনই যাও, প্রথম কমেন্টে অ্যাপ রয়েছে, অ্যাপ ইনস্টল করো, এখনই গিয়ে নিয়ে নাও। দেখে নিলেন কিভাবে সিভি আপনারা পেয়ে যাবেন। ওই সিভিটা আর যাদের সিভি রয়েছে তারা এখানে দিয়ে দিন, আর যাদের সিভি নেই প্রফেশনাল সিভি, শুধু এটা মানে এই এমপ্লয়মেন্ট কার্ডের জন্য না, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে ওই সিভি কাজে লাগবে। একবার আপনার ঠিক করে প্রফেশনাল সিভি বানিয়ে নিলে সারা জীবন কাজে লাগবে। তো ওইটা আপলোড করে দিন, আমি যেভাবে বললাম নিয়ে নিন আমাদের অ্যাপ থেকে, আর অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে আছে যেমন বললাম। সিভি আপলোড করুন, তারপরে আপনার যদি আগে কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দেবেন কাজ করে থাকেন, আর যদি কোনো কাজ না করে থাকেন তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে অ্যাডিশনাল প্রুফ দেবেন, এখানে আপনার বাসস্থান কি আছে, ভোটার আইডি দিয়ে দিলেন, ভোটার আইডির নাম্বার দিয়ে দিলেন, যেটা আছে, ধরুন আপনার রেশন কার্ড আছে, রেশন কার্ডের যেটা আছে দেবেন। তারপরে এখানে আপনার এখানে দেখুন বিপিএল এপিএল রয়েছে, দেখুন স্টার মার্কস দেওয়া রয়েছে, দেওয়ার কথা, আর কিছু দেওয়ার দরকার নেই। সিকিউরিটি কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দিন, যা যা আছে অ্যালফাবেট বসিয়ে এই দুটোতে ক্লিক করুন, সাবমিট করুন, ব্যাস। তারপরে সরাসরি আপনার যে এক্সচেঞ্জ অফিস কাছে, যে এক্সচেঞ্জ অফিস আপনি সিলেক্ট করেছেন সেই এক্সচেঞ্জ অফিসে আবেদন চলে যাবে। তারপর কিন্তু সরাসরি আপনারা এক্সচেঞ্জ অফিসের কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং এটা আপনারা কিন্তু জমা দিয়ে দেবেন, যে ক্ষেত্রে আপনার সুবিধা হবে। এবং এটা জমা দিলে এ ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনার যে বেকার সেটা প্রমাণ করতে খুব সহজ হবে, এবং সহজে আপনার কিন্তু প্রসেসিং হবে, এবং আপনি সহজে কিন্তু মানে পেয়ে যাবেন। তো ভেরিফিকেশনের ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। এবং ভবিষ্যতেও কিন্তু সিভিটা লাগবে, যে কোনো চাকরির ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে নিজের একটা সিভি বানানো দরকার প্রফেশনালভাবে, যেটা আপনাদের জন্য আমি করে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এবং যেটা শোনা যাচ্ছে যে সেপ্টেম্বর, ঠিক আছে, আগস্টে স্কিমের ঘোষণা হয়েছিল, সেপ্টেম্বরে কিন্তু আবেদন এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হবে, এবং যেখানে আপনার অক্টোবরে মাসে কিন্তু এই টাকাটা আপনারা পেতে শুরু করবেন। বাজেট অনুযায়ী রাজ্যে জানেন অক্টোবর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে, তার আগে আবেদন হওয়া দরকার, যেটা আপনাদের কিন্তু সেপ্টেম্বর থেকে হবে। তো কাজেই ওয়েট করুন, সমস্ত ডকুমেন্ট প্রস্তুত করে রাখুন, যাতে আবেদন শুরু হলে সঙ্গে সঙ্গে আপনারা ফার্স্ট মুভ করতে পারেন এবং ফার্স্ট আবেদন করতে পারেন, যাতে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে আপনার টাকা ঢুকে যায়। কারণ প্রথম দিকে যারা আবেদন করবেন তাদের অ্যাপ্লিকেশন প্রথমে পড়বে এবং তাদের পেতেও সুবিধা হবে। তো কাজেই সমস্ত ডকুমেন্ট এখনই রেডি করুন। সেপ্টেম্বরের 1 তারিখ 2 তারিখ বা ফার্স্ট উইকেই জবের থেকেই চালু হবে আপনাদের। আমি রীতিমতো ভিডিও করে আবেদন পদ্ধতিও জানিয়ে দেবো। এছাড়াও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েন। আর সিভি জন্য যারা সিভি নেই, বিশেষ করে প্রফেশনাল সিভি নেই, এই যারা নিতে চান, প্রথম কমেন্টে লিঙ্ক রয়েছে, এখনই গিয়ে সিভি নিয়ে নিন। থ্যাংক ইউ।